দয়াময়, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। একটিবার বলে দাও প্রভু, কি আমার অপরাধ? এমন কথা তুমি কেন বললে? গোবিন্দ সন্ন্যাসী নহে কবু সঞ্চয় বাসনা। শোনো গোবিন্দ, যে আমার সঙ্গে থেকে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার সঙ্গ করি না। তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করব না। আজ আমি তোমায় ত্যাগ করলাম। যেই না বলেছে মা, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। না দয়াময়, তুমি এমন কথা বলো না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। তুমি আমায় ছেড়ে চলে যেও না। আমি কোথায় যাব বলো? তুমি ছাড়া আমার কি আছে প্রভু? আমাকে তুমি ত্যাগ করো না। চরণটা জড়িয়ে ধরেছে, একটু দাঁড়াও। হরিবল হরিবল। তুমি চলে যাবে, চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে তুমি যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজ একটা হরিতকি সঞ্চয়ের কারণে তুমি আমায় ত্যাগ করেছো। হরিবল কিন্তু হরিবল। দয়াময়, যতই তুমি আমায় ছেড়ে যাও না কেন, ফিরে তোমাকে আমার কাছে আবার আসতে হবে। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি মনে প্রাণে আমি তোমায় ভালোবেসে থাকি, যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে। যাও প্রভু, তুমি চলে যাও। তবে তোমায় ফিরে আসতেই হবে আমার কাছে, আবার ফিরে আসতে হবে। চলে গেল গৌরহরি, ধুলাই ঘোরাঘুরি দিয়ে কাজ। হে দয়াময়, চলে গেলে প্রভু তুমি আমায় ছেড়ে চিরতরে চলে গেলে। হরিবল হরিবল। আমি কার কাছে যাব, কোথায় যাব? এতদিন তোমার কাছে থেকেছি, তোমার সঙ্গ পেয়েছি দয়াময়। আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য করেছিলাম। তাতেই তুমি আমায় ছেড়ে চলে গেলে। ধুলাই গড়াগড়ি দিয়ে কাজ। গ্রামবাসী দেখে চিনতে পেরেছে, তো আমাদের পাড়ার ছেলে। সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। দিলে কি হবে? হরিবল। দিন যায় যেন মনে হয় এক এক জনম কেটে যায়, আর ভালো লাগে না। কৃপা করো দয়াময়, কৃপা করো, একবার কৃপা করো। 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন যেন তার জীবনের এক একটা জনম। পথপানে চেয়ে নয়ন দিয়ে বসে থাকে, একবার দেখা দাও। যে এতদিন প্রভুর কাছে থেকেছে, সঙ্গ লাভ করেছে, চলেছে, ফিরেছে, এই মায়ার সংসারে তার কি আর মন বসে? পারছে না। দেখতে দেখতে 13 দিন হয়ে গেল, প্রভু এলো না। তুমি এলে না দাও। সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ তো তুমিও আমাকে ত্যাগ করেছো, তবে আমি আর কার কাছে যাব, কাকে নিয়ে বাজব? হরিবল হরিবল। আজ যখন তোমার চরণে আমার ঠাঁই হলো না, আমি এই প্রাণ আর রাখবো না। গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমায় ভুলবো না দয়াময়। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি ভুলে গেছো আমায়, আমি তোমায় ভুলিনি দয়াময়।
তোমারই নাম নিয়ে গঙ্গায় নিজেকে বিসর্জন করব। যাচ্ছে, প্রাণ ত্যাগ করবে। যে দেহে প্রভু নেই সে দেহ আর কি লাভ বেঁচে থেকে। অন্তর্যামী গৌরহরি অন্তরে জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। হরি বল হরি বল। তিনি একটি কোষ্ঠী পাথরে জলে ভাসিয়ে দিলেন। পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে, প্রভু ছিলেন রামকেলিতে, আর এদিকে গোবিন্দ ঘোষ যাচ্ছে। হরি হে বলো সেদিন কবে হবে। তোমার আশা আমি আছি বসে। তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম, আমার বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে করতা আমি শুনি বার্তা। তুমি পারে কথা ওহে তুমি পারে করতা আমি শুনি বার্তা। বলো বলো দয়া কবে পার করিবে। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াব। ওই না কৃষ্ণ নামে
কাঁদবে কবে আমার পোড়ামো ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামো ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা, ওই কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সে ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। ওই না কৃষ্ণ আমার কালো সোনা ওই দেখো বনমালী সে ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না কৃষ্ণ নামিতে পারের সম্বল, কৃষ্ণ নামিতে পারের সম্বল, ওই কৃষ্ণ নামিতে পারের ও গো সম্বল। কৃষ্ণ নামিতে পরের সম্বল কবে পাব দর্শন, ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামো ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। এদিকে পিতা গঙ্গা থেকে স্নান করে ঘরে এসে আগে নিজের পুত্রকে ডাকছে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। গোপীনাথ, গোপীনাথ, কোথায় গেলি বাবা? আয় আমার কোলে আয়, কতক্ষণ তোকে দেখিনি। ডাকতে ডাকতে হঠাৎ শুনতে পেল তার সন্তান কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে কাঁদিস না, হরিবল হরিবল কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি, দেখ, আমি সত্যি বলছি, তোর কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখই আমি রাখবো না। তুই তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। একটু শান্ত হ, তুই ছাড়া আমার কি আছে বল, আমি কোথায় যাব? হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ। গোপীনাথ, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো? হ্যাঁ, আমি তো তোমায় কিচ্ছু বলিনি, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। চিৎকার করে কাঁদছে। দেখতে দেখতে পিতার কোলে পুত্র প্রাণ হারালো। হরিবল হরিবল নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে তার সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে গোপীনাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে চেয়ে বলে উঠলেন, দয়াময়, এ তোমার কেমন লীলা, এ তুমি কি করলে প্রভু?
দাও, আমার স্ত্রী দাও। তুমি তো দিয়েছিলে, দিয়ে কেন আবার কেড়ে নিলে? ভগবান, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা? তুমি করে হাসাও করে তুমি কারে হাসাও কারে কাঁদাও, বুঝি না তোমার লীলা। তাই গৌর হরি বল, হরি বল। এক একটা দিন যাচ্ছে মা, না প্রভুর সেবা হয়, না কিছু সেবা নিজে করে। সারাদিনে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ কোথায় গেলি তুই? একবারে সে আমায় বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। হঠাৎ প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে এসে ডাকছে, বাবা কে? কে তুমি? আমায় বাবা বলে ডাকলে? আমি তোমার পুত্র, তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ সে তো আমায় ছেড়ে কবে চলে গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না, চলে যাও। বাবা তুমি তো বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। এ জগতে কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি, আমি আর পারছি না। বাবা আমায় কিছু খেতে দাও। ও তুমি এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি সন্তানের মা বাবার প্রতি কি দায়িত্ব কর্তব্য থাকে? প্রত্যেকটি মা বাবা একটি পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আমার তো সব কেড়ে নিলে। তুমি তো আমায় বাবা বলে ডাকলে, পারবে আমার শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা, পারবো।
পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। আমি পারবো। একদিন নয়, দুদিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষ হরিবল হরিবল। কথা দিলাম, এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। দেখতে দেখতে শয্যাশায়ী হয়ে গেলেন, আর চলতে পারে না। হরিবল হরিবল। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে প্রতিদিন গোবিন্দ ঘোষের পাশে সে গলাটা জড়িয়ে ধরে কাঁদে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না, কষ্ট কেন হবে বলে? অন্তিম সময় যখন আসে সকলেরই যে এমনই হয়। কাঁদিস না প্রভু, কাজ, চোখের জলে বুক ভাসে কাজ। কাঁদছিস কেন? এসেছি যেমন, যেতে তো হবে। কাঁদিস না। একটা কাজ করবি, আজ আর মনে নেই মা যে নিজের পুত্র সামনে বসে, মানে ভগবান পুত্র সেজে বসে আছে। সব কিছু বিস্মরণ হয়ে গেছে, অন্তিম সময় এসে গেছে, কিছুই মনে পড়ছে না। ভেবেছে নিজের পুত্র গোপীনাথ, বাবা আমায় একটু চরণামৃত এনে দে না। দেব, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বাবা আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, যাওয়ার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? হরিবল হরিবল। শোনাবো, এক্ষুনি শোনাবো। করতাল দুটি হাতে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে বল। বলো হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মরা হলো না মা। যতবার জলের ভিতরে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে
ততবার ওই পাথরটা এসে গায়ে লাগছে। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? শাস্ত্রে বললেন নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। প্রভুর যদি কৃপা হয়, নামের যদি কৃপা হয়, যতবার গায়ে লাগছে ততবার দূরে সরিয়ে দিচ্ছে, আবার এসে গায়ে লাগছে, বারবার অঙ্গে এসে লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ দৈববাণী, ঘরে ফিরে যাও। কে? কার কণ্ঠস্বর? নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। দৈববাণী শুনল কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। দৈববাণী শুনে আবার ঘরে ফিরে এসেছে। 13 দিন পার হয়ে হলো 14 দিন। 15 দিনে এক পক্ষকাল। ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, তার সাধ্য নেই দূরে থাকার। আবার প্রভু ফিরে এসেছেন ওই অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, কই গো গোবিন্দ, দরজা খোলো। কে? কার কণ্ঠ? তবে কি গৌরহরি এসেছে? যেই না দরজা খুলেছে, বাইরে গৌরহরিকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। আর পারছি না দয়াময়, তোমায় ছেড়ে আমি আর থাকতে পারছি না। কথা দাও, এসেছো যখন আমায় ছেড়ে আর কোথাও যাবে না। বেশ, কথা দিলাম, তোমায় ছেড়ে আমি যাব না। কিন্তু আমি যে আসবো তুমি জানতে না তো প্রভু? কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাওনি? না প্রভু। গঙ্গায় ডুবে মরতে গিয়েছিলে, তুমি কি করে জানলে? বাহ, আমি জানবো না তো জানবে কি শুনি? বলি সেটা কোথায়? গঙ্গার জলে যে ডুবে মরতে গিয়েছিলে, কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। সামনে শ্মশান, হয়তো জলে ভেসে এসেছে। কোনো দিকে লক্ষ্য নেই তোমা, বেহুশ হয়ে গেছে। প্রভুর জন্য শোকে কাতর হয়ে কাঁদতে কাঁদতে বলছে, পোড়া কাষ্ঠ কোথায় আছে? সেটা আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছি, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গিয়ে সেই জঙ্গল থেকে হাতে করে তুলে দেখছে কোষ্ঠী পাথর। প্রভুর কাছে নিয়ে এসে দেখালেন, শোনো গোবিন্দ, এই ছিল আমার আগমন বার্তা। শোনো, এটা দিয়ে কি হবে জানো? একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলেন, সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন, প্রভু স্থাপন করলেন, আর নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, আজ থেকে গোপীনাথের সেবা দেবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে, কেমন? আর এবার আমি যাই। যেই বলেছে যাই, প্রভুর হাতটা চেপে ধরেছি। তুমি যে বললে আমায় ছেড়ে যাবে না, তুমি কোথায় যাবে? আমিও তোমার সঙ্গে যাব। না না, আমার সঙ্গে নয়, এই যে তোমার ঘরে গোপীনাথ বিগ্রহ, প্রতিদিন তার সেবা দেবে। শুনে নাও, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আর শোনো, একা একা ঘর ভালো লাগবে না, তাই একটা বিবাহ করো। জীবনে এত পরীক্ষা হলো মা, তারপরেও পরীক্ষা সংসার। দেখি ভক্ত সংসারে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কি। হরিবল হরিবল। সংসার দিলেন, বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও। এই বলে প্রভু বললেন, তাহলে এবার আমি যাই। তুমি কোথায় যাবে দয়াময়? আমি? ও গোবিন্দ, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে
যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরব সদা, দুটি নয়ন ভরে হেরব সদাই ওই মদন মোহনে। মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে আই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে। প্রভু তো চলে গেলেন ভক্তগণকে নিয়ে, আর যা যা আদেশ করে গেলেন বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে। গোবিন্দ ঘোষ প্রতিনিয়ত ভিক্ষা করে, যা পায় প্রভুকে সেবায় দিয়ে দেয়। দিনে 4 বার সেবা দেন। কিন্তু 1 বছর যেতে না যেতে ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করো, বিবাহ করলেন। বিবাহ করার পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন, আর সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। আগে সারাদিন প্রভুর জন্য ছিল, এখন বাড়িতে যদি একজন সদস্য বাড়ে, তার দিকেও তো একটু সময় দিতে হয়। তার দিকে সময় দিতে গিয়ে এদিকে সময় কমতে শুরু হয়েছে। 1 বছর চলে গেল, একটি সন্তান হলো, পুত্র সন্তান। সন্তানের নাম রাখলেন গোপীনাথের নামে। এটা আমার পুত্র গোপীনাথ, এটা আমার বিক্র গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু সন্তান যেদিন ঘরে এলো, সেদিন থেকে প্রভুর সেবা আরও একবার কমে গেল। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয় মা, কি তাই না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। অর্থাৎ যখন জীবের কিচ্ছু থাকে না, তখন প্রভু প্রভু হে করুণাময়, হে দয়াময়। একটু একটু করে যখন ধন সম্পদ, পুত্র কন্যা, বিষয়, বাড়ি গাড়ি হয়ে যায়, তখন কি হয়? সেই দিকে সময় দিতে দিতে এই দিকে আর সময় দেওয়া হয়। তাই তিনি যেমন দিতে জানেন আবার নিতেও জানেন। যখনই আমরা আমার আমার ভাববো, অহংকার হয়ে যাবে। ভগবান সব সহ্য করতে পারেন, অহংকার তো সইতে পারেন না। এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমরা বলি না। আমার বাবা তিনি একটা কথা বলতেন, ভাগবত পাঠে আমি শুনেছি বাবার কাছে, যে কারোর 5টা ঘর আছে, বাড়ি আছে। অনেকে অহংকার করে বলে না, মা আমার গ্রামে একটা বাড়ি, আমরা তো যাই বিভিন্ন জায়গায়, আমাদেরকে অনেকে বলে এই যে চারিপাশে যা কিছু দেখছো সবই আমাদের। এখানে একটা বাড়ি আছে, আবার বাইরে একটা আছে, কলকাতাতে আছে, আবার বিদেশে একটা আছে। কিন্তু মা, এই যে আমরা বলি এটা আমার বাড়ি, এটা আমার ঘর, কখনো কখনো দেখবেন মা বাবাকে সন্তানেরা বলে আমি করেছি, না হলে কোথায় পেতে, আমি না করলে কোথায় পেতে, তাই না? এরকম বলে, এটা আমি করেছি, হরি বল। তা যখনই আমরা 5 বাড়ির কথা বলি মা, তো বাবা বলছেন যে 5টা ঘর, তাই তো 5টা বাড়ি, 5টা বাড়িতে একসঙ্গে থাকা যায় মা? 5টা বাড়িতে একসঙ্গে কেউ থাকতে পারে? থাকতে গেলে একটা ঘরে একটা বাড়িতেই থাকতে হবে। আচ্ছা, একটা বাড়িতে যদি থাকা হয়, পুরো বাড়িটা জুড়ে থাকা যায়? থাকতে গেলে এক বাড়ির এক ঘরে একটা রুমে তাকে থাকতে হয়। আচ্ছা, একটা রুমের মধ্যে পুরো রুমটা জুড়ে কি থাকতে পারে কেউ? তার যদি এক পাশে একটা পালঙ্ক থাকে, তাহলে সেই পালঙ্কে সে ঘুমায়। এবার বলি, ওই পালঙ্কটা জুড়ে কি কেউ থাকতে পারে? হয়তো পালঙ্কের এক কোণে শেষ ঘুমায়, আবার ওই পালঙ্কে ভাগিদার আছে, আর একজন এসে ঘুমাবে, তারও জায়গা দিতে হবে। তুমি মনের মতো খুশি মতো সব জুড়ে ঘুমাতে পারবে না। তাহলে 5টা বাড়ি থাকতেও তাকে একটা নিয়মে, একটা শর্তে চলতে হচ্ছে। অবশেষে বিচার করে দেখা গেল ওই 3.5 হাত জায়গা ছাড়া তার আর কোনো জায়গা হলো না। তাই গৌর হরি। তাহলে এত অহংকার কিসের? হ্যাঁ, সম্ভব? শাস্ত্রে বলছে কেউ আমার নয়, কেউ আমার নয়। তাই আজ আমরা সংসারে ডুবে গেলে আমাদের কিন্তু ভগবানের সেবা থেকে আমরা একটু একটু করে দূরে সরে যাই। প্রভু দেখছে ভক্ত মায়ের বাঁধনে আবদ্ধ হয়েছে,
আমি যেমন মায়া দিয়েছি তেমন আবার কাটিয়ে নেব, ভক্তকে মায়ার বাঁধনে বাঁধা যাবে না। তাই তিনি কাটিয়ে নিচ্ছেন কি করে মা? সবার একদিন হঠাৎ করে ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে বলছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো। আমি গঙ্গায় স্নান করতে চললাম, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়। গেল কোথায় মাধবী? চারিদিকে ডাকতে ডাকতে হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে তার স্ত্রী মাধবী গোপীনাথের চরণে উপুড় হয়ে পড়ে আছে। অসার দেহ দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। পাড়া পড়শি সবাই চিৎকার শুনে তার ঘরে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। গ্রামবাসী যেটা করে, সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও, যেটা তোমার নয় তার জন্য কেঁদে কোনো লাভ নাই। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন। তাই তুমি শান্ত হও। যেটা সান্ত্বনা দিচ্ছেন মা, এটা অতি সত্য কথা। কিছুই তো আমার নয়, আমরা মায়ার কারণে কাঁদি। এবার যেই না সান্ত্বনা পেয়েছে, সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কিছু না বলে নিজের হাতে নিজের স্ত্রীর শেষকৃত্য করলেন। রইল বাকি সন্তান আর একটি বাঁধন। প্রতিদিন সন্তানকে নিয়ে দিন কাটে, ভিক্ষা করে। দেখতে দেখতে পুত্রের বয়স 5 বছর। আর 5 বছরের শিশু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। প্রতিদিন বাবা সন্ধ্যাবেলা ভিক্ষা করে ঘরে ফেরার পর বাবার কোলে বসে বলে, বাবা বাবা জানো সবার তো মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আদর করে না, ভালোবাসে না, খাওয়ায় না, ঘুম পড়ায় না। বলো না বাবা, মা কোথায়? কি বলবে বাবা? সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলে, শান্ত হ, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না। কিন্তু সন্তানের একই প্রশ্ন, বাবা আমার মা কোথায়? একদিন সহ্য করতে না পেরে বলেই ফেললেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরে যা, সেখানে যে বসে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট শিশু বাবার কথা বিশ্বাস করেছে। পরের দিন বাবা যেই না গঙ্গায় স্নান করতে গেছে, গুটি গুটি পায়ে ঠাকুর ঘরে ঢুকেছে। বিগ্র গোপীনাথের সামনে নিজে পুত্র গোপীনাথ কাঁদছে আর বলছে, গোপীনাথ বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মাঝে আমায় নেই না কোলে। তুমি আমায় বলে দাও, বলো কোথায় আমার
কলিঘোর তিমির গোরা শিল জগজন ধর্ম করম রহ দোষ। হরিবল। আমরা কলির জীব, বর্তমান ঘোর কলিতে আমরা বাস করছি। এই ঘোর কলিতে গৌর কৃপা লাভ করতে গেলে কলির যেমন দোষ আছে তেমন কলির গুণও আছে। শাস্ত্রে বলছেন প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তার মানে কলির পদে পদে দোষ আমরা সবাই, আমাদের ঘরের কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে আমরা কিন্তু তাকে দোষ দিই না, দোষ দিই কাকে? কলিকে। কলির ছেলে, কলিযুগ, যার কারণে এই অবস্থা, আমরা বলি না আরে এটা হবে না কারণ এটা তো কলিযুগ, তার মানে সব দোষ কলির। তাহলে কলির যদি এত দোষ হবে, যার এত দোষ তার আবার একটা ভালো গুণও আছে। তো ভালো গুণটা কি? অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য যে কষ্ট আমাদের করতে হতো, কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। হরিবল। হরিনাম মহামন্ত্র জপ করো, যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, কোনো দুঃখ নাই। যখনই হরিকে স্মরণ করবে তখনই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তাহলে মা, এই ঘোর কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন কলিঘোর তিমির। তিমির মানে অন্ধকার, ঘোর মানে ঘন। মায়ারূপ অন্ধকার আমাদের মতো জীবকে আচ্ছাদন করে রেখেছে, এমনভাবে আচ্ছাদন করে রেখেছে যে আমাদের আসল পরিচয় কি, কে আমরা, আমাদের পরিচয় কি, আমাদের কিছুই মনে নেই, কারণ মায়া আমাদেরকে গ্রাস করেছে। এই মায়ামোহ থেকে ভগবৎ কৃপা লাভ করতে গেলে আমাদের কিছু কষ্ট করতে হবে না। শাস্ত্রে বলছেন বালি চিনি মিশিয়ে দিলে যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে ঘুরে 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 চিনিটাকে বাহির করে নিয়ে চলে আসে। অর্থাৎ ঘোর কলিযুগ, শকুনি মামার মতো মানুষও ঘরে ঘরে আছে, মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার মানুষও কলিযুগে ঘরে ঘরে আছে। আর এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার যেভাবেই হোক আমাদের মুক্তি পেতে হবে। সেটা কিভাবে? কিছুই নয়, কলিযুগে সদ্গুরুচরণ আশ্রয় করো, আর মুখে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আত্মসমর্পণ করো, নিজেকে সঁপে দাও প্রভুর চরণে। যদি কোনো জীব একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। যদি কোনো জীব হাজারো অপরাধ করে থাকে বাবা, হঠাৎ যদি তার মনে হয় যে আমি প্রভুর চরণ শরণ নিয়ে থাকব, আর আমি কোনো পাপ কোনো ভুল করব না, সে যে যখনই হোক না কেন, জীবনের যে মুহূর্তে হোক, শেষ জীবনে হোক বা প্রথম জীবনে হোক, যখনই হোক, আমরা দেখবেন সাধারণ মানুষ অনেক সময় কি করি, কেউ যদি অপরাধ করে আমরা কি বলি, যদি কোনো ভুল করে, দিনের পর দিন অন্যায় করে, হঠাৎ করে সে যদি ভক্ত হয়ে যায়, ভগবানকে ভালোবাসে, আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই, আমরা বলে ফেলি আরে সারা জীবন কত অপরাধ করেছে, এখন কি আর ভগবানকে ডাকলে ভগবানের কৃপা পাবে? এটা কিন্তু আমরা বলি, কিন্তু ভগবান তো সেটা বলছেন না। যে মুহূর্তে জীব আমার শরণে আসবে, তার পূর্বের তার যত পাপই থাক না কেন, আমি ধুয়ে মুছে আমি সে কথা ভাবি না, সবই পরিষ্কার হয়ে যায়। একটা সাধারণ দৃষ্টান্ত দিই। আপনার সন্তান অন্যায়ের পরে অন্যায় করছে, আপনি তাকে অনেকভাবে শুধরানোর চেষ্টা করছেন, কিছুতেই সে শুধরাচ্ছে না। ভুলের পর ভুল করতে করতে 40-50 হতে চলল, কিন্তু ছেলে কখনো সৎ পথে সোজা পথে এলো না, তাই না? হঠাৎ করে সে যদি কখনো নিজের ভুল বুঝতে পেরে নিজের সমস্ত পাপ পিছনে ফেলে একবার আপনি মা বাবা আপনার চরণে এসে শরণ নেয়, আপনি কি পূর্বের কথাগুলো মনে রাখবেন?
সন্তান যদি একবার আপনার কাছে এসে চরণ ধরে মিনতি করে, মা তুমিই যা বলবে, পিতা তুমিই যা বলবে আমি তাই শুনব, আজ থেকে তোমার অনুসরণ করে চলব, তাহলে তার আগের পূর্বের যত পাপ যত অপরাধ সে করুক না কেন সব কিন্তু আর মনে থাকে না। ঠিক তদ্রূপ যিনি আমাদের বিশ্বপিতা, তুমি যতই জীবনে ভুল করো, যদি কখনো কোনো সময় তোমার ভিতরে চেতনা চৈতন্য আসে, একবার গুরু কৃপা হয়ে গুরুর চরণে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারো, পূর্বের যত পাপ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই কখনো ভাববেন না কে কি বলল, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। অন্যের কথা শুনলে হবে না, নিজের যেটা মনে হবে ঠিক সেটাই ঠিক। তাই বাবা, ঘোর কলিযুগে আমরা প্রতিটা মুহূর্ত এই কলির মধ্যে মায়ামোহে ডুবে আছি। সর্বদাই মায়া আমাদেরকে গ্রাস করে রেখেছে, কিন্তু মায়া কতক্ষণ থাকে? মায়া কতক্ষণ তোমাকে টানবে? যতক্ষণ তুমি সংসারে কিছু দিতে পারবে, সে অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যত সময় দিতে পারবে তত সময় মায়া তোমার কাছে থাকবে। যেদিনে তুমি দেওয়ার শক্তি হারিয়ে ফেলবে, সেদিন থেকে মায়াও তোমাকে ছেড়ে চলে যাবে। অর্থাৎ সংসার মানেই মোহ আর মায়া। এই জগৎ মাঝে তুমি যতই তুমি সারা জীবন দিন রাত খেটে এক করো না কেন, যাদের জন্য সারা জীবন দিনন্তে একবার প্রভুর নাম করার সময় হয়নি, শাস্ত্রে বললেন পদ্মপাতা যেমন আছে না মা, পদ্মপাতার উপরে জলের বিন্দু থাকলে যেমন জলের বিন্দুটা টলমল করে, কখনো যদি পড়ে যায় পাতার উপরে যেমন দাগ থাকে না, ঠিক তদ্রূপ আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। হরিবল হরিবল। কখন যে পড়ে যাবে আমরা কেউ জানি না। আর যদি কখনো পড়ে যায়, যাদের জন্য আপনি দিনরাত এক করেছেন, তাদের হৃদয় পদ্মের পাতায় দুদিন পরে আর দাগ থাকবে না। প্রতিটা মুহূর্ত মানুষ পরিস্থিতির সাথে সাথে বদলে যায়, বদলায়, আমরা বদলাই, সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। যদি বলেন কি করে বদলাই, একটা ছোট্ট বাচ্চার সামনে যদি অনেক টাকা আর একটা সুন্দর দামি খেলনা রাখেন, একটা ছোট্ট শিশু সে কোনটা আশ্রয় করবে? খেলনা। সে কিন্তু অর্থ ধরবে না, কিন্তু এই আশ্রয় তার সারা জীবন চলবে না মা। যখন বড় হবে, তার একটু জ্ঞান বুদ্ধি হবে, তখন তার আশ্রয় বদলে যাবে। কি না, তখন আশ্রয় করবে বিদ্যা, লেখাপড়া। সারাদিন বই খাতা কাঁধে করে নিয়ে ছুটবে। মা বাবা বলবে কি, বাবা তোর কাছে আর কিছু চাই না, তুই শুধু লেখাপড়াটা মন দিয়ে কর। তার মানে কি, সময়ের সাথে সাথে আশ্রয় বদলে গেল। কিন্তু এইটাই শুধু শেষ নয় মা, আমরা জীবনে আবার বদলাচ্ছি। কখন? যখন আমাদের বিবাহ হচ্ছে, সংসার হচ্ছে, তখন আমরা সেই খেলনা নিয়ে বসে নেই, আমরা তখন আবার নতুন করে আশ্রয় করলাম কোথায় গেলে অর্থ উপার্জন করতে পারবো, টাকাকে আশ্রয় করলাম, দেশে হোক বিদেশে হোক। তার মানে কি, আমরা আবার বদলে গেলাম, পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। আবার কি হলো, যখন বৃদ্ধ হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, সংসার পরিবার যখন তোমাকে ঘরের এক কোণে রেখে দেবে, হরিবল হরিবল। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি এসে বলে তোমাকে আমি 5 লক্ষ টাকা দেব, তোমার আর যে কটা দিন হাতে সময় আছে, তোমার জীবনে অনেক আশা এখনো পূরণ হয়নি, তাই এই টাকাটা তোমায় দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে তোমার জীবনের যা স্বপ্ন আছে পূরণ করো, কিন্তু শর্ত হলো একটা, আর যে কদিন তুমি পৃথিবীতে বাঁচবে সেই কটা দিন নিজের পরিবার ত্যাগ করে দিতে হবে। কারোর কাছে থাকতে পারবে না। বৃদ্ধ বয়সে মা বাবা কি চায়? বলে যে ঠিক আছে আমায় টাকা দাও, আমার পরিবারের দরকার নেই। তখন কি বলে? টাকা দিয়ে
কি করব আমি? হরি বল, হরি বল। হরি বল। আমার তো বাবা আর সময় নাই। যে কটা দিন সময় আছে, ছেলে বৌমা নাতি পতি সবার কাছে যেন থাকতে পারি, তখন আর টাকার প্রতিও মোহ থাকবে না মা। তাহলে প্রতিটা মুহূর্ত আমরা সময়ের সাথে সাথে বদলে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে একজন আছে মা, যে কখনো বদলায় না। হরি বল, হরি বল। যে সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতেও আছে, আহা, যে সর্বদাই তোমার আশেপাশে তোমার কাছে আছে। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে সবাই তোমায় ছেড়ে চলে গেলেও সে তো তোমার কাছে থাকবে। প্রভু বললেন, জীব অপরাধ করতে পারে, সন্তান ভুল করতে পারে, কিন্তু আমি তো আর সেই ভুল গ্রহণ করতে পারি না। তাই জীব যে কর্মই করুক না কেন, যে পথেই যাক না কেন, আমি তো তার পিতা। তাই প্রভু করুণাময় গৌর সুন্দর, যিনি সর্বদাই, ভগবান সর্বদাই আমাদের পাশেই আছে, ছায়ার মতো আছে, কিন্তু দেখার নয়ন যদি থাকে অবশ্যই সে দেখতে পাবে। আমাদের দেখার নয়ন নেই, তাই দেখতে পাচ্ছি না। যে নয়নে মায়ার পর্দা থাকে সে নয়নে পরমার্থিব জগতে পরমেশ্বর ভগবানকে দেখা যায় না। হরি বল, হরি বল। সেই দিন দেখতে পাবে যেদিন মায়ার পর্দা থাকবে না তোমার চোখে, যেদিন গুরু কৃপা লাভ করতে পারবে, সেই দিন দেখতে পাবে সুখে দুঃখে ভালো মন্দে তোমার অনুভব করতে পারবে। এগুলো অনুভব, যার অনুভব শক্তি আছে সে বুঝতে পারে। অনুভব করতে হবে প্রতিটা মুহূর্ত সে তোমাকে রক্ষা করে যাচ্ছে। শুধু একবার ভেবে দেখো, চিন্তা করে দেখো। তাই সংসার জীবনে আমাদের দায়িত্ব কর্তব্য পরিবারের প্রতি, সেটা আমাদের পালন করতে হবে। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছেন, কর্ম করেছেন, শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সয়েছেন, কিন্তু তার মনটা কোথায় ছিল? সর্বদাই গোবিন্দ চরণে। তাই সংসারটা কোনো কারণ নয় মা, কারণ আমরা কেউ সংসার করিনি। সত্যি কথা বলতে আমরা কেউ সংসার করিনি, সংসার আগে থেকেই ছিল। শাস্ত্রী বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, অর্থাৎ সংসার ছিল, আমরা সেখানে এসেছি। আমাদের কাজ ছিল কি? কৃষ্ণ চরণ ভজন করা, তার চরণে দাসত্ব করা, কিন্তু সেটা আমরা করছি না। আমরা দাসত্ব না করে কি করছি? সবাই মায়ার দাসত্ব করছি। শাস্ত্রে বললেন, তবে কি আমাদের মুক্তির রাস্তা নেই? অবশ্যই আছে। সংসারের মধ্যে থেকেও রাধারানী যেমন গোবিন্দ চরণ স্মরণ করেছে, তুমি যেমন রাখবে, যেভাবে রাখবে, আমি তাতেই খুশি। মন প্রাণ যদি ভগবত চরণে সঁপে দিতে পারো, আর বদনে হরিনাম মহামন্ত্র জপ করতে পারো, যেখানে থাকবে, যেমন থাকবে, পথে চলছো, পথে যেতে একাকী একা একা চলছো, ভয় করছে, মহামন্ত্র জপ করো, দেখবে অটোমেটিকই একটা শক্তি কাজ করবে, একটা ভয় কেটে যাবে। নামের এমনই মহিমা, যেভাবেই করো না কেন তার একটা ক্রিয়া আছেই আছে। হ্যাঁ, আজ আমরা সবাই মিলে একবার হরিনাম করতে পারি? সবাই করবেন তো? বাহ, হরি বল। তাহলে আমি আগে গাইব, তারপরে আপনারা গাইবেন। হ্যাঁ, একবার দুহাত তুলে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হাতে তালি দিয়ে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলুন। হ্যাঁ, সুরের মধ্যেও কৃপণতা আছে। ভগবানের নাম করতে গেলে কৃপণতা করতে নেই, অন্য কোথাও কৃপণতা করবেন, হরি নামে কৃপণতা হবে না। হ্যাঁ, আর এসেছি আমরা প্রভুর কাছে, প্রভুর দেশে, তাহলে এখানে কেন কৃপণতা থাকবে? উচ্চস্বরে, হ্যাঁ,
উচ্চস্বরে হাতে তালি দিয়ে। আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে, করযুক্ত তাল, করতাল, দেহ খোল সবই তো আছে। তাহলে সবাই মিলে কেন গাইব না? মনে প্রাণে সবাই মিলে। এটা আমার জন্য বলছি না, যার যার নিজের জন্য। প্রত্যেকে গলা ছেড়ে গাইবেন। হরে কৃষ্ণ আমি গাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরে বল হরে বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। রাম হরে হরে। বরণিয়া ওর নাহি পায়। তার গুণের কথা বলে শেষ করা যাবে না। শাস্ত্রে বললেন, চারি বেদ সরদর্শন পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। সবার আগে চাই ভালোবাসা, ভক্তি, প্রেম, শুদ্ধ প্রেম। এই শুদ্ধ ভক্তি দিয়ে যদি ভগবানকে ভালোবাসা যায়, তার যদি বিদ্যা বুদ্ধি নাও থাকে, তাতে কোনো দুঃখ নাই। বৃন্দাবনের যারা গোয়ালিনীগণ, আলাভোলা গোয়ালিনী, তারা কোনো পাণ্ডিত্য দিয়েও নয়, কোনো অর্থ দিয়েও নয়, গোবিন্দকে ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে, অন্তর দিয়ে। যার কারণে শাস্ত্রে বলে ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। যেখানে ভগবান নিজে যে ভগবান, সেই জ্ঞান শূন্য করে তিনিও মা যশোমতী ব্রজবাসী সবার কাছে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। হরি বল হরি বল। তাই মাগো, শাস্ত্রে বলছে পাণ্ডিত্য থাকলেই শুধু হবে না, অহংকারকে দূরীভূত করতে হবে। আমরা একটু শাস্ত্র পড়লে আমাদের ভিতরে অহংকার এসে যায়, যেন মনে হয় আমি সব জানি না। মা আচ্ছা, যারা যুগ যুগ ধরে সাধনা করছে বনে জঙ্গলে, তারা প্রভুর চরণ পাচ্ছেন না। আমরা কি করে বলবো যে আমরা সবাই প্রভুর ভক্ত হয়েছি? তবে হ্যাঁ, প্রয়াস করছি,
চেষ্টা করো, এক জনমে না হয় পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। নিতাই গৌর হরি হরি বল। চেষ্টা করতে ক্ষতি কোথায়? একটু যদি এগিয়ে যায়, যেতে পথে যদি হোঁচট খেয়ে পড়েও যায়, পিছিয়ে তো যাব না, আবার ওঠো, আবার এগিয়ে চলো। অনেক বাধা আসে ধর্মের পথে, সব বাধাকে অতিক্রম করতে হবে। বাধা কি আসেনি মা? বৃন্দাবনের রাধারানী কৃষ্ণ নামের ক পর্যন্ত বলতে পারতেন না, এতটাই বাধা। ধোয়ার ছলে বসে বসে কাঁদতেন যাতে পাছে শাশুড়ি ননদিনী টের না পায়। এই তো ভজন। তুমি ভালোবাসো, হৃদয় দিয়ে ভালোবাসো, তার জন্য অর্থ লাগবে না, ধন ঐশ্বর্য লাগবে না, তোমার পাণ্ডিত্য লাগবে না, বেদ ও বিদ্যাদহ কিছু নাকি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানা লাগে না যদি গুরু কৃপা লাভ করতে পারো। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। গুরুদেবের যদি কৃপা হয়, যদি তুমি সঠিক পথে এগিয়ে যেতে পারো, যে যত বাধাই আসুক না কেন, হরিদাস ঠাকুরের অঙ্গে কত চাবুকের আঘাত পড়েছে, সে তো সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ। সুদামা একটু একটু করে জীবনের সব সুখ শেষ হয়ে গেছে, অবশেষে পরিবারকে নিয়ে গাছতলা সার করেছে, তবু তার অন্তরে একটাই নাম, শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুতগতি, সময়ের শেষে অনাশেষে জনে চলে যায় আপন বাসতে। তাই সংসারের প্রতি দায়ী দায়িত্ব আমাদের পালন করতে হবে, আর এটা হলো শুধুমাত্র আমার নিজের কাজ। ভগবত ভক্তি, প্রভুর চরণ সেবা করা, তাকে ভালোবাসা, গুরু কৃপা লাভ করা, এগুলো সম্পূর্ণ যার যার নিজের কাজ। কারণ 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, হরিবলার বদন পেয়েছি, কত সাধনার ধন এই মানব দেহ, কত কষ্ট করে পাওয়া। 365 দিন লেখাপড়া করলে 3 ঘন্টা পড়াশোনার পরীক্ষার সুযোগ পাওয়া যায়, তখনই বোঝা যায় কে কতটুকু পড়াশুনো করেছে। আর আমরা 84 লক্ষ জনই, 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জনম, এই 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপর আমরা মানব দেহ পেয়েছি গোবিন্দ ভজন। 84 লক্ষ জনই ভ্রমণ করেছি। তাহলে বৈষ্ণব মহাজন বললেন, সময় গেলে আর পাবে না, সময় থাকতে ভজন করো। তাই আজ ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, কিছু জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে, তার কিছু জানতে লাগে না যেজন গো। গৌর চরণ সার করেছে, এই সংসারকে অসার ভেবে, হৃদয় গৌর হরি বল হরি বল। সঙ্গে সারিকে অসারি ভেবে, গৌর চরণ সার করেছে, সঙ্গে সারিকে অসারি ভেবে, গৌর চরণ সার করেছে, ওদের কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি করতালে ওরা ছাই বসিতি করতলে শুনলাম গৌর কথা দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে। চলুন সবাই মিলে আমরা দুটি বাহু তুলে একবার, যেহেতু আজ আমরা গৌরাঙ্গ লীলা শুনবো, ছোট্টর মধ্যে দিয়ে বেশি রাত করব না, তাহলে একটা গৌরের ভজন হয়ে যাক, সবাই আমরা একসঙ্গে আনন্দ করব। হরি বল। সুরধ্বনির কিনারা, আচ্ছা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় অনন্তপুর দিয়া পায়, নাচে না গুরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায়
সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরঙ্গরায় না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই সুন্দর কপালে গৌরে সুন্দরতি তিলক গো। সুন্দর তো সেই, আমরা সুন্দর কিসে মা? সাজলে সুন্দর, না হলে সুন্দর নয়। যার অঙ্গে দামি বসন নেই, যার অঙ্গে দামি অলংকার নেই, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, সেই তো প্রকৃত সুন্দর, প্রকৃত রূপ। আমাদের দেখবেন একটু সুন্দর দেখতে হলে অহংকার হয়, আমি কত সুন্দর, কিন্তু এ সুন্দর তো দুদিনের জন্য, তাই না? হ্যাঁ, আজ আছে কাল থাকবে না। কিন্তু যে রূপ দেখলে সবাই ভুলে যায়, আবল বৃদ্ধ বনিতা ভুলে যায়, কত হিন্দু কত মুসলমান সবাই প্রভুর চরণ স্মরণ করেছে, যার অঙ্গে কিছুই নেই, সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? আহা সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গাই না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। হরি বল। সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। ওই সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। হরি বল। বলছেন সুন্দর নয়নে চাই গোরা যার পানে, তার অবস্থা কি হবে? সে কি আর ঘরে ফিরতে পারবে? ইহজগতের বাসায় আর ফিরবে? হরি বল। যাকে চোখে না দেখে আপনারা সবাই ভালোবেসেছেন, সেই মানুষটাকে যদি চোখের সামনে একবার দেখা যায়, তার অবস্থা কি? তার কি হবে? আহা দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরায়। নিতাই গৌর হরি বল হরি বল। সুন্দর গৌরাঙ্গরা।
শ্রীধাম নবদ্বীপচন্দ্র আমার গৌর সুন্দর প্রভু আমার জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। হঠাৎ প্রভু আমার নাম প্রচারে তিনি নবদ্বীপ ছেড়ে যখন নীলাচলে যান, নীলাচলে যাওয়ার পর জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত প্রভাতকালে, যারা গিয়েছেন পুরীধামে নিশ্চয় দর্শন করেছেন, জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ থাকে, যেটাকে ধরলে সোজা জগন্নাথ দর্শন করা যায়। তা প্রভু আমার প্রতিদিন প্রভাতকালে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। একজন হলেন অচল জগন্নাথ, আর বাইরে দাঁড়িয়ে আছে সচল জগন্নাথ। এক জগন্নাথ আর এক জগন্নাথকে দর্শন করছেন। তা প্রতিনিয়ত প্রভাতকালে প্রভু জগন্নাথ দর্শন করা হলে ভক্তগণকে নিয়ে ওই নীলাচলের মাঠে ভক্তগণকে সাথে করে নিয়ে তিনি হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন। নাম গাইতে গাইতে হঠাৎ একদিন প্রভু আমার দূরে হঠাৎ তিনি দেখতে পেলেন অন্তর্যামী তোমা, যে অন্তরের খবর রাখে। আপনার মধ্যে কি চলছে, কি আছে, কি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু যিনি এখানে আছেন তার তো আর কিছু জানতে বাকি থাকে না। তিনি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, সামনে গিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমার পরিচয় কি? করজোড়ে বললেন, প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমার কাছে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই। প্রভু বললেন, তুমি আমার সঙ্গী হবে? না 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 না, তার থেকে বাবা ঘরে ফিরে যাও, ঘরের ছেলে ঘরে যাও সেই ভালো, আমার সঙ্গী হতে যেও না। কারণ যারা আমার সঙ্গী হয় তাদের কিন্তু সারা জীবন কষ্ট পেতে হয়। তাই অনেকে দেখবেন বলে ভগবানের নাম করছো, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। যদি মা মানে ঘরের কুলবধূ সে যদি ভক্তিমার্গের হয়, স্বামী যদি একটু অন্য ধরনের হয়, সে বলে এত ভগবানের নাম করছো, এত কষ্ট কিসের, কেন এত কষ্ট? কিন্তু প্রভু বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। কষ্ট তো পেতেই হবে মা। কষ্ট না পেলে কি করে বুঝবে যে প্রভু, যে আমার ভক্ত আমায় কতটা ভালোবাসে? আর ভগবান তাকেই কষ্ট দেন যাকে নিজের করে ভালোবাসেন, তাই না? আপনার ঘরের সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, তার মাঝখানে আপনার বাচ্চাও আছে, এত ভালো খেলা করছে দেখে আপনি খুশি হয়ে যদি কোনো খাবার তাদেরকে দেন, তাহলে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? খাবার দেওয়ার সময় প্রত্যেককে দেবেন, কিন্তু হঠাৎ যদি দেখেন দুইজন সবার মধ্যে মারামারি বেঁধে গেছে, হাতাহাতি হচ্ছে, তখন মা যদি দেখতে পায় সন্তান তাদের মধ্যে মারামারি করছে, মা কি করবে? অন্য শিশুর হাত ধরবে আগে, না ছুটে গিয়ে নিজের সন্তানের হাতটা ধরবে? আগে তো নিজের পুত্রের হাত ধরবে, প্রয়োজনে শাসন করবে, হয়তো একটা চড়ও বসিয়ে দেবে। বাচ্চা কাঁদবে, মা মেরেছে আমায়, আমি কি দোষ করেছি? আমরা যেমন কাঁদি আর বলি আমার কি দোষ, হরি হরি। সে কাঁদবে মা মেরেছে, কিন্তু মা তো জানে কেন মেরেছে। মা জানে, মা জানে আমি ওকে এই জন্যই মেরেছি, এই জন্য ওকে কাঁদাচ্ছি, দ্বিতীয় দিন যেন আমার সন্তান আর এই ভুল না করেন। তাই গৌর হরি। তাই ভগবান পদে পদে সাজা দেন, পদে পদে পরীক্ষা করেন, সাজা নয় পরীক্ষা। এত আঘাত এত যন্ত্রণা সয়েও যদি সুদামা গোবিন্দকে ভালোবাসে, সেই সুদামা অবশেষে ভগবানের সোনার রাজ সিংহাসনে বসেছিলেন। জগতে সেই ধনী যে জন গোবিন্দ ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী, সেই তো হচ্ছে মহাধনে ধনী। এই জাগতিক আর্থিক এই অর্থ ধন সম্পদের ধনী যদি হই মা, আজ আছে কাল থাকবে না, আজ যে রাজা কাল সে ভিখারি, কে জানে? তিনি যেমন দিতেও জানেন আবার নিতেও জানেন।
তাই ধনী যদি হতে হয় কৃষ্ণ ধনে ধনী হও, গৌর ধনে ধনী হও। আজ যেই না বলেছে তুমি দুঃখ কষ্ট সইতে পারবে, তুমি যে কি বলো না প্রভু আমি তোমার সঙ্গী হয়েছি এটাই যথেষ্ট, আর আমি কিছু জানতে চাই না। আজ থেকে তুমি বলো তুমি তোমার সঙ্গী করে আমায় নিয়েছো কিনা। আচ্ছা বেশ, তুমি আমার সঙ্গী হতে চাও, ঠিক আছে, তবে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে মা, শুরু হয়ে গেছে পরীক্ষা, একটার পর একটা প্রভু পরীক্ষা করছে। গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব। আচ্ছা, পুরীধামে তো এসেছো, জগন্নাথ দর্শন করেছো? ও দয়াময়, তুমি কার কথা বলছো? কেন মন্দিরে দাঁড়িয়ে আছে যে, দর্শন হয়েছে তোমার? প্রভু, তুমি যার কথা বলছো সে তো কথাও বলতে পারে না, চলতেও পারে না। আজ আমি সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। প্রভু সবই বুঝতে পেরেছেন, কিন্তু একটু না জানার ভান করছেন। ভক্ত, এখানে সাক্ষাৎ জগন্নাথ তুমি কোথায় দেখলে? সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে প্রভু? তাহলে শোনো। তোহু জগন্নাথ ও গদয়া আচ্ছা আচ্ছা বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী। শোনো গোবিন্দ, আমি কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমি তোমার সঙ্গে যাব। অগণিত ভক্তবৃন্দ বলছে, ও প্রভু শুধু কেন একা গোবিন্দ ঘোষ যাবে, আমরাও যাব।
না না তোমরা যেও না, তোমরা থাকো, আমি কয়েকদিনের জন্য ঘুরে আবার তোমাদের কাছে আসব। তোমরা ছাড়া আমার কি আছে বলো, তোমরাই তো আমার সব। না না প্রভু, তোমায় ছেড়ে আমরা থাকতে পারবো না, তুমি যদি যাও তোমার সঙ্গে আমরাও যাব। তোমার কোনো কথা আমরা অমান্য করি না, কিন্তু আজকের কথা রাখতে পারবো না, আমরা তোমার সাথে যাব। তাহলে চলো। তো তীর্থে যেতে গেলে কি করতে হয়? প্রভু আমার কৃষ্ণ নাম করছে আর বলছে, ভক্ত আমার সঙ্গে সবাই কৃষ্ণ নাম বলো। ভক্তগণ বলছে, না প্রভু তুমি করো কৃষ্ণ নাম। তোমরা করবে না? করব, আমরা কৃষ্ণ নাম গাইব না, আমরা গাইব আমাদের প্রভুর নাম, অর্থাৎ আমাদের কলির ভগবানকে মা মহাপ্রভু। যাচ্ছে ভক্তবৃন্দ, গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পিছনে পিছনে যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে। তো সবাই মিলে আমরা একটু গাইবো, আমরাও যেহেতু লীলার সাথে সাথে যাচ্ছি, সবাই মিলে দুহাত তুলে প্রত্যেকে তুলবেন, কে দেখি। হরিবল। যাচ্ছে ভক্তগণ, প্রভু যাচ্ছে আগে আগে, ভক্তরা যাচ্ছে পাছু পাছু। কি বলতে বলতে? গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি বল হরি হরি একবার হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বলো গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বলো গৌর হরি বল। প্রভু আমার আগে আগে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, আর এদিকে পিছনে হঠাৎ ভক্তরা দেখছে প্রভু অনেক দূর এগিয়ে গেছে। যেই না দেখেছে প্রভু এগিয়ে গেছে, এক ভক্ত ডাকছে, গৌর হরি, ও প্রভু, ও প্রভু। আর এক ভক্ত বলছে, আহা ডাকিস না, প্রভু যাচ্ছেন যাক। আরে তিনি তো জানেন আমরা পিছনে আছি, আগে আগে যাচ্ছে যাক, তিনি আমাদেরকে না নিয়ে কোথাও যাবেন না। এবার ভক্তরা পিছনে, প্রভু অনেক দূর এগিয়ে গেছে মা। যেই না এগিয়ে গেছে, সেখানে একটা কত সুন্দর ছোট্ট লীলা করলেন প্রভু। যেতে পথে প্রখর রৌদ্রে কণ্ঠ শুকিয়ে যায়, হঠাৎ প্রভু বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। ভাবছে আর বলছে, হঠাৎ দেখছি এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, গৌরহরি দূর থেকে দেখে বলছে, বা বাবা, ভালো ঘোল আছে। আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো, আছে ঠাকুর আছে। সন্ন্যাসীর বেশ, দেখছে মা, হ্যাঁ চিনতে পারছে না, কোনো বৈষ্ণব কোনো সাধু। ঠাকুর তুমি ঘোল খাবে? হ্যাঁ হ্যাঁ একটু দাও তো। যেই না একটা ভাণ্ড দিয়েছে, বলছে, ঠাকুর এই নাও ধরো। প্রভু বলছে, শোনো ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা বড় ভাণ্ড আছে, সবচেয়ে যেটা বড়, ওটা আমাকে দাও। ও মা, গোয়ালা মনে মনে চিন্তা করছে, যাক দিন আমার এত ভালো যাবে বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, হ্যাঁ এত বড় ভাণ্ডের ঘোল যদি প্রভু মানে ঠাকুর সেবা করে, তাহলে তো তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। খুব খুশি মনে, খুব আনন্দ। ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। প্রভু এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে, খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। সে মনের আনন্দে ভাণ্ড গুছিয়ে যেই না মুখ তুলে হাত বাড়িয়েছে ঘোলের দাম নেবে, দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, আমাকে ডাকছো? ডাকছো মানে? ঘোল খেয়েছো, ঘোলের দামটা দাও। ঘোলের দাম? ও গোয়ালা, দেখছো না আমি সন্ন্যাসী, আমি কোথায় করি পাই বলো? হায় হায় পোড়া কপাল। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন এত খারাপ যাবে বুঝতে পারিনি। এই ঠাকুর সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। আগে কেন বলনি? তাহলে ঘোলের দাম, ঘোল দিতাম না, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। প্রভু দেখছে, তাই তো অর্থের জন্য কাঁদছে।
দেখো অগোয়ালা শান্ত হও, বলছি যে আমি তো সন্ন্যাসী, দেখতেই পাচ্ছ, আমার কাছে তো করি নেই, তবে পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। বেশ, গোয়ালা বসে আছে মা, প্রভু তো চলে গেলেন, পশ্চাতে কারা আসছে? ভক্তবৃন্দ, হ্যাঁ, ভক্তগণ আসছে, মনের আনন্দে প্রভুর নাম করতে করতে, প্রভুর চরণ স্মরণ করতে করতে আসছে। তা প্রভুর নাম গাইতে গাইতে আসছে, হঠাৎ ওই যে গোয়ালা বসে আছে, ভক্তরা তো আর জানে না, আসছে। মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগোরে মন লাগুরে মন লাগোরে লাগুরে লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে। মন লাগোরে মন লাগোরে মন লাগোরে মন লাগোরে 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 মন লাগোরে হরি বল, হরি বল। আজ তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগোরে তোমারি চরণে মন লাগোরে এই, বন্ধ করো। কে বলছে? সেই যে গোয়ালা বসে আছে, ভক্তদেরকে দাঁড় করিয়ে বলছে বন্ধ করো, বন্ধ করো, আমাকে ঘোলের দামটা দাও তো, আমি যাই। ঘোলের দাম? কেন তোমার ঘোলের দাম দিতে যাব? আমরা তো তোমার ঘোল খাইনি। দেখো, তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে সে আমায় বলে কিনা দাম নাই। হ্যাঁ, এই না, এই তোমরা ঘোল খেয়েছো? খেয়েছো ঘোল? না না আপনারা কি গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? কেউ তো খায়নি, তাহলে দাম দিতে যাব কেন? ভক্তরা বলছে শোনো, তুমি তাকে চেনো? না না না, তাকে নামও জানি না। না না, সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা বলো দেখি, দেখতে কেমন? দেখতে এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীন যৌবন, খুব একটা বয়স নয়, ওই 24-25 হবে। আচ্ছা, দেখতে মানে গায়ের রংটা কেমন? গায়ের রং গলিত কাঞ্চন। আচ্ছা, সোনার মতো। আচ্ছা, পরনে কি আছে? পরনে কোটি তটে রাঙাবা। দেখিলাম নবীন যৌবন, আমার গলিত কাঞ্চন, দেখিলাম কোটি তটি রাঙাবাই রাঙাবাই। আবার কৃষ্ণ বলিয়া নিচে মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু
নাচিয়া যায়। মুখে কৃষ্ণ বলিয়া দুবাহ তলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা, কাঁচা সোনা দেখে মনে হলো কি কাঁচা সোনা। আর দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানো আগে দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপে মানো কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, এবার বুঝলাম, এতক্ষণে বুঝলাম যে তোমার কাছ থেকে ঘোল খেয়েছে সে আর কেউ নয় গো, নদিয়ার চাঁদ আমার গৌর হরি। কিন্তু গোয়ালা, প্রভু যেমন তোমাকে ঘোলের দাম দিতে পারেননি, আমরা তো তারই সঙ্গী, আমরা করে কোথায় পাবো? হায় হায় পোড়া কপাল, ওই ঠাকুর মিথ্যা কথা বলে গেল, এরা নাকি দাম দেবে, কই তো দিল না। সে কি ক্ষতি হলো আমার? কপাল চাপড়িয়ে কাঁদছে বাবা। আর ভক্তরা কি করবে, তারা তো দাম দিতে পারছে না, লজ্জায় পাশ কাটি কাটি সব চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে আজকের দিনে যা গেল তো গেল, কি আর হবে, সব দিন তো আর এমন একই রকম লাভ হবে না। তো যা গেল গেল, একজন সন্ন্যাসী সেবা করেছে, এতেই যথেষ্ট, যাই ঘরে চলে যাই। সে চোখের জল মুছে ভাণ্ডগুলি গুছিয়ে বাঁক তুলতে যাবে কাঁধে, হঠাৎ বেজায় ভারী। কখন যে প্রভু কাকে কিভাবে কৃপা করে কে বলতে পারে। হরি বল হরি বল। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাক তো হালকা হয়ে যাওয়ার কথা, ভারী হলো কি করে? দেখি তো, ছোট ভাণ্ডগুলি নামিয়েছে। যেই না নামিয়েছে মা, যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে সেই ভাণ্ডের দিকে যখনই লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। গৌর হরি, একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমাকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি, আমাকে ক্ষমা করো। চরণ ধরে কাঁদছে, চরণ ধরে কাঁদছে, ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে বলো? না জেনে না বুঝে কত কটু কথা বলেছি আমি, আমায় তুমি ক্ষমা করে দাও। হরি বল হরি বল। প্রভু বলছে গোয়ালা, অর্থের জন্য অনেক সময় চলে গেছে, আর তো বেশি সময় নেই। কবে হবে কৃষ্ণ ভজন? চরণ ধরে কাঁদছে গোয়ালা, প্রভু গোয়ামা তুমি কৃপা করো,
ছুটতে ছুটতে কখন আমাদের গোনা দিন ফুরিয়ে যাবে মা, কে জানে। এখন আছি, একটু পরেও না থাকতে পারি। হরি বল, হরি বল। প্রভু বললেন, গোয়ালা সময় অনেক চলে গেল, যাও, আশীর্বাদ করলাম তোমায়, ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। গোয়ালাকে বিদায় দিয়ে প্রভু আমার ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন। নীলাচল থেকে যাত্রা করেছে, কোথায় এলো? নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। দেখো না নানা গ্রামে ঘুরি গোরা, নানা গ্রামে ঘুরি গোরা, আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না নানা রে, আনন্দ আর ধরে না নানা রে, আনন্দ আর ধরে না নানা রে। আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ ধরে না রে। হরি 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 বলে। আহা হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি হরি বলে বল। দুটি বাহু তুলে, হরি 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 বলে। তাদের আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। গোবিন্দ, এটা কোথায় এলাম বলো তো? পূর্বস্থলী। আবার পরীক্ষা করছে মা। শোনো, কোথাও আর যাব না, এখানেই সেবার ব্যবস্থা করো। বেশ কিছুদিন হয়েছে যাত্রা করেছি, সেবার আয়োজন করো। যেই না গোবিন্দকে বলেছে মা, গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেছে। অপ্রভু মনে মনে ভাবছে, তুমি তো বলে খালাস, এত ভক্তের সেবার আয়োজন আমার উপরে চাপিয়ে দিলে আমি একা করব কি? তুমি একবারও ভাবলে না? যার ভাবনা তো সেই ভাবে মা। প্রভু যে এসেছেন পূর্বস্থলীতে, সমস্ত নদিয়াবাসী তারা খবর পেয়েছে গৌর এসেছে পূর্বস্থলীতে। যেই না শুনেছে, অগণিত সাধু গুরু বৈষ্ণব সমস্ত নদেবাসী তারা যে যেমন অবস্থায় ছিল, প্রভুর জন্য কিছু না কিছু সেবার বস্তু নিয়ে ছুটছে। কারণ ভালোবাসার ধন তো যার যেমন ক্ষমতা, কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তা যখন যাচ্ছে মা, অগণিত ভক্তবৃন্দ তাদেরকে দেখে গৌরহরি বলছে, গোবিন্দ, আহা, মুখটা শুকিয়ে গেছে চিন্তায়। এই যে বলছি যে খুব চিন্তা হচ্ছে, তাই না? কি করে কি হবে? শোনো, এই দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ, হ্যাঁ, সবাই আসছে, সবার হাতে সেবার বস্তু, আর চিন্তা নেই। যাক, চিন্তার অবসান হয়েছে। তাহলে এক কাজ করো, রান্না তো করো, যাও রন্ধন করো। যেই না বলেছে সবার আগে রন্ধন হলো, তারপরে প্রভুর সেবা হলো। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। সেবার পরে আচমন করে এবার হাত বাড়িয়েছে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। ওই নাম কসুতি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। ও প্রভু, হাত বাড়িয়েছো, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? আমি জানি না, তুমি বলো, আমি এক্ষুনি এনে দেব। সত্যি দেখছি তুমি জানো না, আমার যে একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি প্রভু, আমায় বলে দাও। কি মুখশুদ্ধি মা? প্রভু কি মুখশুদ্ধি পান করেন, সেবা করেন? হরিত কি? হরিত কি? আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আসছি। গোবিন্দ ঘোষ যাচ্ছেন গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ ওই চলিল। না মুখশুদ্ধি মাগিবা তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। গ্রামে গিয়ে সবার দ্বারে দ্বারে বলছে, মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশুদ্ধি দাও না আহা, মোরে, মুখশুদ্ধি দাও না একটা মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ফিরে আসছে। যেতে 3 ক্রোশ, আসতে 3 ক্রোশ, 6 ক্রোশ পথ। কিছুটা পথ আসার পরে হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে, ভাবছি একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাব। গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে। মৃদু মৃদু বাতাস
দেহটা যেই না ঠান্ডা হচ্ছে মাথার মধ্যে চিন্তা ঢুকে গেছে। আজ প্রভু চাইলেন কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করি, যে এক ভাণ্ড ঘোল পুরো সেবা করতে পারে তার কাছে দুটো হরিদকি কোনো ব্যাপার, তার থেকে একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা আমরাও ভাবি মা, দেখবেন মানুষের চোখের আড়ালে আমরা অনেক পাপ করি, মানুষ দেখতে পাচ্ছে না, তাহলে আবার কি আমি মহৎ কাজ করে ফেললাম, তাই না? মানুষ তো সাধারণ জীব মাত্র, মানুষের চোখের ফাঁকি দেওয়াই যায়, কিন্তু তার ফাঁকি কে দেবে? 5 জনের ফাঁকি আমরা জগতে কেউ দিতে পারবো না। এক হচ্ছে সময় কাল, এর ফাঁকিও দেওয়া সম্ভব নয়। আর এক হলো প্রকৃতি, যার মধ্যে আমরা বাস করছি, অহরহ পাহারা দিচ্ছে। আর কে? চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর হৃদয় মাঝে আছে পরমাত্মা নিতাই গৌর হরি, যিনি আছেন বলে আমি আছি, তাই না? তিনি না থাকলে, অর্থাৎ আমি না থাকলেই দেহটাও থাকবে না। আমি মানে কি? শ্বাস, যেটা প্রভুর অংশ, প্রভুর কৃপা, প্রভুর শক্তি, তার কৃপা। তাই মা যেই কিনা একটা নিজের কাছে রেখেছে, গৌরহরি জানতে পেরেছে, কোনো কথা না বলে একটা হরিতকে প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেবা করেছেন। সেবার করবার পর বলছে, ভক্ত তাহলে আর দেরি কেন, চলো আবার যাত্রা করি। হ্যাঁ প্রভু। এবার পূর্বস্থলী থেকে যাচ্ছেন, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, দিবসেতে প্রভু দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগ্রদ্বীপে এলো। গোবিন্দ এটা কোথায়? অগ্রদ্বীপ বাবু, এখানে আমার ঘর। এখানে তোমার ঘর? শোনো, আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা কর। সেবার ব্যবস্থা হলো, সেবাও হলো। সেবার পরে মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের ওই অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের ওই অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না গৌরহরি হাত বাড়িয়েছে মা, গোবিন্দ ঘোষ একেবারে আনন্দ ধরছে না, গদগদ হয়ে গেছে। আমি জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। যেটা নিজের কাছে রেখেছিলেন মা, তাড়াতাড়ি করে সেটা বাহির করলেন। হরিবল। এই নাও ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্র দিতে পারোনি, তোমার বিলম্ব হয়েছিল। আজ চাইবা মাত্রই এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য আমি কাল 2টো হরিদকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? বলো না প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি, ভুল করেছি আমি, তুমি ভুল করেছো। ও প্রভু, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি আমার কি ভুল করলে? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। সকল ভক্ত চরণে নিবেদন, যেহেতু আগামীকালও এখানে লীলা আছে, তাই চাইব না আমরা যে প্রভুর কোনো ভক্ত আমাদের ছেড়ে চলে যাক। সেই জন্য আমরা মৃত্যু পর্যন্ত যাব না, এখানেই আমরা বিশ্রাম রাখবো লীলাকে, ভক্ত আর ভগবানের মধুর এই লীলা। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। ওই না যুগে যুগে তুমি এসেছো ধরাতে,
ভক্তের মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজানো লম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনয় কপিতর কমলাক্ষ। বিশ্বম্ভর দ্বিজবর যুগধর মালা, বন্দে জগৎপ্রিয় করু করুণায় অবতার। হরে কৃষ্ণ জয় গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি একবার বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আহা প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আমার ভাইদের সকলের ইচ্ছা, দিদি ভাই লীলার শেষে কিন্তু একটা ভজন গাইতে হবে, তো আমরা একটা ভজন গিয়ে তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। ওটা আমি গাই না, অন্য কিছু গাই। আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা রাধার নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। ওই রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধে রাধে। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। আদি আধো রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। রায়ের প্রেমে আছে সে বাধা, ওই রায়ের প্রেমে আছি শ্যাম বাধা। বলে সারা
হয় যে লীলা প্রতিক্ষণে, বৃন্দাবনের ওই পশু পাখি হয় বৃন্দাবনের এই পশু পাখি। গাইছে যে তাই জয় আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না, গাইব রাধে রাধে না, আমি গাইব রাধে রাধে না। গাইব রাধে রাধে না। হরি বল হরি বল হরি। জয় রাধে রাধে। আচ্ছা বেশ, আরেকটি হবে ভজন, আরেকটি বৃন্দাবনে রাধার ভজন শুনবো। হ্যাঁ, কিশোরী কুচি ऐसा, কিশোরী অর্থাৎ আমার রাধা রানী। কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। हलो राधे राधे राधे। राधे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 तो गिरने न दिया तूने मुझे थाम लिया है, तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। आह जय राधे जय राधे राधे जय राधे। जय राधे जय राधे राधे जय राधे। जय राधे जय राधे जय राधे जय राधे, आह श्री राधे श्री राधे। श्री राधे श्री राधे, जय राधे जय राधे। जय राधे जय राधे। किशोरी कुछ